ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মালিকের দরবারে। শ্রোতায় বড় ভাই জনাব আব্দুল বারেক সিকদার সাহেব পূর্ব নাড়ুয়া থেকে আগত ডলি ভাইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন।
আমার দলিলউদ্দিন দাদার এই ম্যাজিকে আমার শ্রদ্ধেয় বারেক শিকদার ভাই তিনি আমাকে 100 টাকা দিয়েছে। সে আমার সেই নূর মোহাম্মদ সিস্তি একজন সুযোগ্য সন্তান। সে আমার মাসুদ ভাই আমার এই ম্যাজিকে 100 টাকা এবং আমার বাদ্যযন্ত্র সঙ্গীতকে 100 টাকা দিয়েছে। তো ধন্যবাদ। এই জন্য মাঝে মধ্যে মন চায় যে বিষ হয়ে বুঝেছে, কারণ এই বিচার গান পালা গান শিখ গইলে বর্তমানে আছে জ্বালার মধ্যে। ভাই কিল্লিগ আছি লাগলে 500 কাপ চা লাগবে স্টেজে খালি নামে। বিজয় সরকার গান লিখেছে, আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরি। আর আমি ওইটার পৃষ্ঠে গান লিখছি, আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে আমার মাইয়া বানিয়ে জন্ম দিয়ে পাঠাইছি। বুঝেন নাই? আমরা হারুপ করতেছি। আমি পালা হলো গুরু এবং শিষ্য, ওইটারে বাদ দিয়া পালা হইল মালজোড়া। তেহনে লাইলা সরকারের বাড়ির পরিচয় দেয় ফরিদপুর, আসলে আমার মনে হয় আর বাড়ি রংপুর, কারণ ফরিদপুরে মাইশের মালজোড়া পালার দ্বারাই রং না। এই যে পিরিতের আগুনে জ্বালাইলি আর পোলাইলি, এটা কি মালজোড়া পালা হইল? এটা মালজোড়া পালা হইল না, হইল না। তবে যাই করে এই আসরটা ছোট বই হিসাবে একটু সারকার দিলাম। দ্বিতীয় আসরে যাই করে একটু খুব খেয়াল করিয়া, কেননা এটা বস্তু হইব, এটা কিন্তু নাও ডুবা হালকা না, হালকা একটু অ্যাঙ্গেল করে দিন। কমাইলেন কে ভাই? একটু অ্যাঙ্গেল করে দিন, কারণ এই নাও ডুবা আমার হালিম সৃষ্টির জন্ম, এই নাও ডুবা আমার তল্যদিন বয়তির জন্ম। আপনার লিগা সবই যায়। তবে যাই করেন একটু খেয়াল করে ওই পিরিতের আগুন লাগাইবেন আর কি পরে আগুনেরও একটা সময় আছে। কিছু মানুষ আমি একটু বাইরে গেছি, তবে ভাই গানের তো কোনো ধারা পাইতেছি না, আমি পাইবেন আস্তে আস্তে আর কি, কারণ আস্তে আস্তে পাইবেন তো। হ্যাঁ, তবে খুব খেয়াল করে বইন, কারণ আপনার আমার কিছু বলার নাই, কারণ সব সময় আমার ভালোবাসার ছোট বইন, এই জন্য আমি কিছু বলতে পারি না। মুখের দিক তাকাইলে মায়ালে ঘাইসা দিয়ে বই থেকে খুব খেয়াল করে বই। মালজোড়া পালা হইল মালে মালে জোড়া, এটার নাম হইল মালজোড়া। আমি গামু 1 কেজি, এই গাইব 1.5 কেজি, পরে আবার গামু 2 কেজি। একটা গান করি ভাই, আলাউপুর একটা বাড়ান, অনেক কষ্ট হইতেছে। একটা গান করি শুধু উপরে ড্রাইভার বার কোনো ডাঙা, এই গানটার পিছনে একটা গান রাখেন। তবে আজকে রাত্রটা হলো আমার দয়াল নবীজির মেরাজের রাত্র, কি বাবা? সেই দিকে তুই একটা নবীজির গুণগানও গাইতে হবে, কেননা এই রাত্রেই আমার দয়াল নবীজি একটা সুখের রাত দেখেছে। আমার দয়াল নবীজি বন্ধুর সাথে দিদারি ইলাহি করতে, যেই রাত্রটা আমার দয়াল নবীজি এক রাত্রের ভিতরেই 63 বছর চলে গেছে। আমার দয়াল নবীজি 13 পায় না, তার জীবনে আয়ু পাইছে 63 বছর, কিন্তু এক রাত্রে চলে গেছে 27 বছর। তাই সেই নবীর একটা গান হবে। আগে আমার পালা থেকে একটা গান করি, গানটা একটু খেয়াল করে শুনবেন। এই গানটা গাবো কিছু লোকের জন্য, তবে আপনারা যুবক ভাই যারা, আপনাদের জন্য সালাদ আছে। তবে পড়লাই যদি সালাদ চান তাইলে তো যে বাইতে ঘুমাইবে। কিছু সাধক, কিছু লোক, আমার মাসুদ ভাই কিছু লোক আছে, তাদের জন্য আমার এই কালামটা আর কি। আমার হান্নান কাকা একটু বাইরে ছিল, তো সামনে আসলে 2-1টা গান বেরিয়ে আর কি। ভণ্ডামির স্বভাব ছাড়ো, তা শুভ ধরো, আরে নফসের মন্দির করে গাফানা
তোর মানব দেহে আর আপনারে ওদিন কানা তোমায় যা কই তা ভোজনা ঠিক আছে ভাই ঠিক আছে
যে ধরে নীরব থাকেন যত বন্ধুগণ। কি বাবা গানটা আমার ঠিক আছে? কারণ আমি ফরিদপুরের মানুষ, শুধু ফরিদপুরে গানই গাইতো। এই হাজার হাজার টাকার আমার দরকার নাই। এই গান শুনলে যদি কেউ 10 টাকা দেয়, ওইটা আমার 10 লাখ টাকা শোনা। কেননা এখানে যারাই আছি বাবা, আমরা গুরুর হাতে হাত দেওয়া অনেক লোক নাকি। এই গান শুনতে আইসা যদি আমিও কিছু শিখতে না পারলাম, কাউকে কিছু শিখাইতো না পারলাম, তাহলে রাত্রটাই দিত। ভণ্ডামির স্বভাব ছাড়ো, তাসুয়াব ধরো, নফসের মঞ্জিল করগা ফানা। এই মানব দেহের ভিতরে বাজান 5টি নফস। নফস আমারা, নফস লৌহুমা, নফস মুখ পায় না, নফস রহমান। এর ভিতর যে নফস আম্মারা, এই পুরা দেহটাই একটা নফস। এই নফসকে বাধ্য করতে হলে কি বলেছে? ভণ্ডামির স্বভাব ছাড়া তাসওয়াব করো, নফসের মঞ্জিল। এই নফসের মঞ্জিল ফানা করতে হইলে আমার আইব চন্দ্রের কাছে যাইয়া, আমার হানহান চন্দ্রের, আমার খাজা বাবা বা ভান্ডারের কাছে গিয়া নফস আম্মারা হইতে সেজদাতুল মুনতাহারে যে জিকিরের ধ্বনি আসে, জিকিরের মাধ্যমে এই নফসটাকে বাধ্য করতে হয়। তাই এই গানের লাস্টে বলেছে, ওই দেখা যায় অলি হিয়াতের নদী পার হবি যদি মাল্লা মাঝি ঠিক করো না। এটা কোন নদীর কথা বলছে? এই দেহে যে কাম নদীটা, এই কাম নদীটাকে বাধ্য করতে হয় এই গুরুর নাম নিতে নিতে। এই জন্য আমি বলছিলাম যে মাঝে মধ্যে মনে গান ছেড়ে বিষ খেয়ে মরেছে। কেননা বাবা, আমরা হইলে পালা গানের সিঁড়ি দিই। একটা গরু কলই খেতে বাইন্দা নিয়ে যদি কয় বাবা গরু তুই কলই খাবি নাকি, মানবো? তাহলে আমরা শিখছি বাবা পালা গান। আমার মতো শিল্পী আইনা যদি আমরা এখন এইরকম গান গাইতে, তাইলে আমার আনার বাবা কোনো দরকার নাই। সামনে কলহিয়াতের দরবার হবি যদি মাল্লা মাঝি ঠিক করো না।
পাইলাম গান গে ওই টাকার মূল্য না। এই যে ফকির আহমদের এটা গান, এটা হলো একটা কালা। গানের অপর নাম জ্ঞান, জ্ঞান হলো আউলিয়া। এই হাদিস কুরসির ভিতরে বলেছে এই গান গাইতে গিয়া যদি কেউ গাইতে না পারে তার জন্য তার স্ত্রী তালাক হয়ে যায়। আর এই গান শুনতে গিয়া যদি ওইরকম ভাবে শুনতে না পারে তার জন্য তার স্ত্রী তালাক হয়ে যায়। যেহেতু আমরা ফরিদপুরের দেশের মানুষ, তাই গানের একটা হিসাব আছে, গানের একটা সাধন আছে। যে আমার চন্দ্রপুরীর হাতে, খাজাওয়ার হাতে বা ভান্ডারির হাতে বায়াত হয়েছে, যতটুক পর্যন্ত আজকে যে রাতটা মেরাজের রাত, দয়াল নবী যখন মিরাজের থেকে আসলো, আবু বকর জিজ্ঞেস করলো আল্লাহ কেমন দেখতে, বলে ঠিক তোমার মতো। ওমর জিজ্ঞেস করলো কেমন, বলে তোমার মতো। ওসমান গনি জিজ্ঞেস করলো দেখতে কেমন, তোমার মতো। তাইলে কত আল্লাহ বাবা, যত করলা তত আল্লাহ। মাওলা আলী বলে আল্লাহ দেখতে কেমন, বলে ঠিক তোমার মতো। বলে আমি এটা জিজ্ঞেস করি নি ইয়া রাসূলুল্লাহ। আমার মাওলা আলী কয় আপনি কে? বলে আমি মা ফাতেমার বাবা। আলী কয় তাও আমি জানি। বলে দয়াল আপনি কে? বলে আমি ইমাম হাসান হোসেনের নানা। কয় তা তো আমি জানি। বলে আসলে বলেন আপনি কে? বলে আমি শেরে খোদা মাওলা আলী, যার হাতে বেলায়েতের হাত। হাজা আলিউল মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা। আনা মদিনাতুল ইলমি ওয়াল বাবুহা, আমি যদি হই ইলমের শহর, আলী হয় তার দরজা। অর্থাৎ আল্লাহর ওই নিজের রহস্যে ঢুকতে হলে ওই আলীর দরজা দিয়ে ঢুকতে হয়। বলে আমি সেই শেরে আলী, শেরে খোদা শ্বশুর। বলে তাও আমি জানি। এবার আমার দয়াল নবী মুস্কিতে হাসি দিয়ে বলে যে আপনি কে? বলে আলী তুমি আমাকে দেখো, আমাকে দেখলে আর আল্লাহ দেখা বাকি থাকে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাই সেখানে কবি কি বলে, ওই রকম মুর্শিদের নামের সুদা খাইতে হবে, না খাওয়া পর্যন্ত কখনো গুরু ভজন হয় না। যদি পাইতে চাও মাবুদ মাওলা রে, যদি চিনতে চাও মাবুদ মাওলা, আউলিয়া সেই ইশকের পিয়ালা আয়া আয়া। খুলে গেল তার জানের ভক্তরে দেয় আরে খুলে গেল জানের
বাবা সোনার কাজী আরে বাজান তুই তো বেটা পাজি আরে বাজান তোমরা পুরিয়া আয়ুব সঙ্গের প্রেমে আমার নূর মোহাম্মদ থাকে না আর সমাজে ভান্ডারির প্রেমে আরে বাজান থাকে না সে লোক সমাজে আরে বাজান অতি কহের খাই ভক্ত তার সবাই বইলা যায় এই পদ্মাটা ভালো লাগাইছে আবার সাউন্ড বলবি ওই বক্সটাকে আমাকে দিক ঘুরানো অনেক কষ্ট বক্সটা ঘুরান এই লিগে তো সাউন্ড পাইতেছিল যাক আর সব থাকো অবস্থা এই ভালো অবস্থা একদিন গান গামু 6 মাস পরে সমস্যা কি আইছি আমার আলী ভাই অনেক দিনের স্বপ্ন আমারও স্বপ্ন হালকা অ্যাঙ্গেল করি যেহেতু আলী ভাই ইচ্ছা তাই ওই দিকে লক্ষ্য করে যত কষ্টই হোক আমি হানিফ মাথায় পেতে নি ওই যেভাবে ঠিক আছে এখন একটু বাড়ছে যা বাড়ছে বাড়ছে হ্যালো হ্যালো যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মাকলুকাতের কিছুই সৃজন হতো না সেই দয়াল নবীজির একটু সম্মান গাওয়ার জন্য আমাকে বলেছে সেই নবীজির একটা গান আমি করি তারপরে আমার বোন আবার সেই ভাব জগতে চলে যাবে এমন একজন লাইলিয়াছে মজনু নিজে পাগলা এমন একজন লাইলিয়াছে বলে মজনু নিজে পাগলা I'm
লৌহজোর দরবার শরীফ অলির কোলে শিরোমণি লাহুতে বাদশাহ ফানাফিল্লাহ দয়াল বাবা কদম আলী মস্তানের প্রতি বছরের ন্যায় 31শে জানুয়ারি হইতে 8 ফেব্রুয়ারি শেষ আমাকে দাওয়াত করার জন্য বলেছে দরবার থেকে ফোন দিয়ে। আপনারা যারা আমার কদম বাবাকে ভালোবাসেন মাঝিরঘাট থেকে অটোলার যায় কেউ গাড়িতে যেতে পারবেন, যার মনে চায় যেভাবে যাইতে পারবেন। শিওলির কোলে শিরোমণি লাহুতে বাদশাহ ফানাফিল্লাহ ওয়াকাবিল্লাহ দয়াল বাবা কদম আলী মস্তানের সেই মিলন মেলা বাৎসরিক অনুষ্ঠান 31শে জানুয়ারি হইতে 8ই ফেব্রুয়ারি 17ই মাঘ হইতে 24শে মাঘ পর্যন্ত আপনাদের সকলের দাওয়াত রইল। আপনারা সকলেই সেই কদম বাবার দরবারে যাবেন। আপনাদের সকলের প্রতি সালাম। আমার গানের মধ্যে হান্নান সিস্তি বাবা অনেকগুলো টাকা দিয়েছে। আমার আলী ভাই ছেলে, তিনি আমাকে অনেকগুলো টাকা দিয়েছে। ধন্যবাদ। ওনার প্রশংসা না বললেই হয় না। উনি আমার পূর্ব নাড়ুয়া ইউনিয়নের লোক, আমার দেশের একজন সাধক। ওনার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। জনাব বাবুল হাওলাদার ছোট ভাই মন্দিরে বাজাইছেন, ওনার মন্দিরে বাজানের সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। জনাব কাশেম ফকির সাহেব আমার ফুয়াদু ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব আলাউদ্দিন হাওলাদার 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন চিস্তিয়া তরিখা। জনাব মরহুম খালেক আগনের ছেলে খালেক চিস্তিয়া জনাব মান্নান আকন সাহেব 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব মজিবুর রহমান চোপদার 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব ইউসুফ মাদর সাহেব সুরেশ্বরী 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব সুবহান শিকদার সাহেব সুরেশ্বরী 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব হাকিম ভাই নৌসুচন্দ্রের ভক্ত
100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। শ্রদ্ধেয় বড় ভাই জনাব মিজান খান সাহেব 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব মোহাম্মদ আলী গাছি 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব মান্নান মাদর সাহেব 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব খালেক সর্দার সাহেব 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব জসিম আলী সাহেব 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আব্দুল কাদের মুন্সি হালিম চুকদারের জামাই সাহেব বাজার 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। শ্রোতাই বড় ভাই জনাব নিশান ভাই নাড়ুয়া বাজারের ব্যবসায়ী 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব লাল মিয়া মলঙ্গি সাহেব চন্দ্রবাড়ার ভক্ত 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্মানিত শ্রী মন্ডলী, হোম কেয়ার হসপিটালের মালিক জনাব সুজন খান সাহেব 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জনাব সুজন খান সাহেব আমার তরিকতের ভাই, তার হসপিটালের ঠিকানা হচ্ছে DSA টাওয়ার 8/4 কাটাবন রোড, নীলখাত, ঢাকা 1205। শ্রোতাই মন্ডলী, আপনারা মনে করতেন যে নীলখাত এরকম ঠিকানাটা বুঝতে পারেন নাই। আপনারা ঢাকা মেডিকেলের অপোজিটে সুজন বাইরে পাইবেন। সুজন বাইরে হসপিটালে যাইবেন, যাওয়ার পরেই মনে করেন দেখবেন যে সুন্দর সুন্দর ব্যবহার পাবেন, ভালো ভালো ট্রিটমেন্ট আছে। ধন্যবাদ সুজন ভাই। শ্রদ্ধায় বড় ভাই বাংলাদেশ বাউল সমিতির সভাপতি সাহেব জনাব আনোয়ার হোসেন আনু ভাই, আমার বড় ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। জনাব সালেমান ভাই সাহেব, সে দূর থেকে আগত আমার এলাকায় এসেছেন, তার জন্য আন্তরিক ভালোবাসা। হানিফ ভাইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ধন্যবাদ। সুজন ভাই তো দেয় নাই নাকি, খালি কার্ড দিছে না? দিছে তেলি। এই মিজান ভাই কো ওই বসে হ্যাঁ সুকমাইতে হ্যাঁ দেই না ভাই, একটু স্টেজের সামনে আহেন দি। যারা টাকা দিয়ে দোয়া করলো সকলের প্রতি ভক্তি সালাম, যারা না দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যেই হাসপাতালটির কথা বললো ওই হাসপাতালের আমিও রুগী। সে আমার সুজন ভাই, তিনি আমাকে যেই কাজটা করছে সেটা আমার বাপের চাইতে বেশি। রক্তের ভাইও এরকম কাজ করে না। আপনারা সকলে যাবেন ওই হাসপাতালে, গেলে আসলেই সেবা পাবেন। কারণ আমি যে গান করতেছি এটা আল্লাহর পর একজন উসিলা, তিনি আমাকে নিয়ে ওইখানে এখনো চিকিৎসা ট্রিটমেন্ট চলতেছে। সকলেই যাবেন, সকলেই আমার জন্য অসুস্থ হিসাবে সকলেই দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আমি তাদের চরণ ধুলে নিয়ে যেন দেশ বিদেশ ঘুরতে পারি, আমার মুখ দিয়ে যেন বাজে কথা বাজে আলাপ না হয়। সকলেই দোয়া করবেন মালিক যেন আমাকে যতদিনই বাঁচিয়ে রাখে, বেশি দিন বাঁচানোর দরকার নাই, যতদিনই বাঁচিয়ে রাখে আমি যেন আমার ন্যায় আদর্শটা নিয়ে চলতে পারি। সকলেই দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ হানিফ সরকারকে। হানিফ সরকারের আরেকটা গানের রিকোয়েস্ট আছে, পরবর্তীতে গানটা গেয়ে দিবেন। না, এটা পরবর্তীতে গিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট গায়ে দিবেন।
আমাদের এই মিউজিকে সন্তুষ্ট হয়ে হান্নান মামা আমরা অনেক টাকা দিয়ে দোয়া করলো তার প্রতি বক্তব্য আছে। হ্যালো সাউনালা ভাই কোথায় আছে? হ্যালো হ্যালো কোথায় আছে? আমাকে একটু সাউন্ড দেন আর জিকল করেন একটু, হ্যালো লাউড করে দেন, হ্যালো হ্যালো ঠিক, হ্যালো 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 ঠিক আছে আলহামদুলিল্লাহ, আর লাগবে না। আর ভাই কমায়েন না, বাড়ায়েন না, এতটুকুই যথেষ্ট। কি ভালো লাগছে তো? আওয়াজ কোথায়? কই আরেকবার আওয়াজ দেন তো দেখি। আরে ভাল লাগছে নাকি? আরে আমার কথা কই না, এই যে লগের ডা নতুন নতুন, তবে মুরব্বি মুরব্বি বেড়া একটা পোষায় হালাইছে, পোষাইছে না একবারে জোলাটা একবারে এমন মুড়ি করে দিছে, ফরিদপুরে ফুলা না মুড়ি মতো ঝোলাটা দিয়ে একবারে যা আছে কাইসা লয়ে গেছে। মারে কি টাকা আসেনি? আসেনিও একবারে জিনিস কি দেখতে হইব, জিনিসটা কি। তবে আপনার কাছে ভালো লাগছে, আমার কাছে বিষয়টা বেশি একটা ভালো লাগে না। কারণ হইলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এটা আসলে 5 জনই দেখে। যেটা ভালো জিনিস, যেটা ভালো দাম তার একটু বেশি, এটা নিজের বলতে হয় না। আমি যদি বলি আমি লাইলা সরকার, ভালো শিল্পী, ভালো গাই, পালা গাই, আমাকে কেন এইসব দেওয়া হলো? আমি তো এই সমস্ত মালজোড়া মোড়া গাই না। আসলে আমি যদি আমাকে এই ধরনের কথা বলি আসলে, তাহলে আমার বুঝে শুনে আসতে হবে যে আমি গানটা কার সাথে গাইতে যাই। আমার সাথে বিপক্ষে যিনি আজকে দাঁড়াবে সে কি স্টেজে মাইন্ড করেন না পুরসাপ করে বাসায় হারাইবো, নাকি স্টেজে দাঁড়ায় থাকতে পারবো? এইটা বুঝা শুই না বড় শিল্পী যারা তারা আসে বায়না ডাকার সাথে। তো আপনি কি এই নলেজটা নিয়ে আসেন নাই যে আজকে আপনার গান ডাকার সাথে বিখ্যাত কোনো বড় মাপের শিল্পী কিনা? তাই জালা হয়েছে আল্লাহ আপনারা বহু দিছে, ঝোলা জাট্টি দিয়ে একেবারে সালাডা বইরা লাইছেন। গানটা গাইলেন কি বন্ডামির স্বভাব সারো। এই বেটারা যারা বই আছে এরা কি বন্ড? আপনারা কি বন্ড? হ্যাঁ, পীরের বাড়ি আইছেন, দরবার আইছেন, আপনার গান তো হয় নাই। বড় গান গাইলেই কি আর এই যে খালি তত্ত্ব গান গাইলেই কি গান হয়ে যায়? কি কোন এইগুলা বুঝতেছি না। আমি যে গান গাইছি এই গান কি আমার বাপে লাগছে না আমার চাচাই লাগছে? আমি কি গান গাইছি? কথা সত্য। আমি পাগল সালামের গান গাইছি, বড় মায়া লাগাইছে, আমারে পাগল বানাইছে। পাগল ছাড়া একটা মানুষ কি এখানে আছে বলতে পারবে? আমি নিজেও পাগল। নারীর পাগল। এই কথা বলেন না কেন? কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ দয়ালের পাগল, কেউ মুর্শিদের পাগল, কেউ আল্লাহ রাসূলের পাগল, আবার কেউ ওইটা আমি বলবো কি লেগে যারা জুপসি খায় হেরা যান। আমি জানি আমি জুপসি খাইও না, আমি জুপসি কি চিনিও। আমি চন্দ্রপুরীর পাগল, আমি ইসরাইল শাহর পাগল, আমি হাসান চিশতির পাগল, আমি কদম চাঁদের পাগল, আমি ভান্ডারির পাগল। তাই নিজে রেখে যে বড় বলে সে কখনো বড় হতে পারে না ভাই। আপনি এত বড়, আপনি ভাবছেন আপনার মানুষে পিছে হানিফ কয়, আপনি কেমনে বড় হইলেন? আপনি যে এত বড় আপনার কি লেগে পিছে হানিফ কয়, কারণটা কি? কারণ কি ভাই, নিজে বড় হয়ে ভাবলে না। এখানে যারা আছে তারাই কইব হানিফ সরকার অনেক বড় মাপের। তবে ভাই যাই হোক, আমি এত মন্ডামির লক্ষ্য মক্ষ এটি বুঝি না। আমি আইছি আমার মুর্শিদের বাড়ি, আমি ফকির মানুষ ভাই। আমি আপনার মতো এত বড় লোক জমিদারও না। আমি মাইকা খাই আগেই কইছি, এই ফকির মানুষ দরবারে দরবারে ঘুরি, 2-4টা গান গাই, 2-4টা টাকা পয়সা পাই, এ দিয়ে আমি চলি, আমার পেট চলে, আমার পরিবার পুত্র পরিজন এগুলা খায়। তাই ভাই যাই হোক, টাকা পয়সা হারিয়ে দিয়ে আমার লাগবো না, কারণ আমি অনেক এই মনে করেন যে কি কমার কোনের কিছু নাই। তবে আমি আপনার কাছে ক্ষমা চাই ভাই, আপনার কাছে হাত জোর করে মাপ চাইলাম। কারণ হয়েছে কি, আমি এই কথা বুঝাইতে পারবো না, এই জন্যই মাপ চাই। কারণ আমারও পূজার দরকার ছিল যে হানিফ সরকার আগে যে মনটা ছিল, যাকে আমি এত বড় করছি, সে আসলে আমাকে ওই চোখে দেখে না। আমি পুরোপুরি ভালোবাসি, কিন্তু সে আমাকে
উপরে উপরে ভালোবাসে, ভিতরে ভালোবাসে না। তাই আজকে এত বড় বড় গান গাইয়া বুঝাইতেছে যে লাইলা সরকার তোরে আজকে গান স্টেজার গাইতে দিব না, তুই কোন হাতে গান গাবি, তোরে একেবারে লাফতে দিয়া নদীর উপরে পড়াই দিবি। এমন একটা ভাব লইছে তো এক লগে আবার পালা গানের শিল্পী যে এক লগে 3টা গান গাইয়েও আমি জানতাম না। বড় শিল্পী দেখে 3টা গাইছে, আমি ছোট শিল্পী, আমি তার পালা গাই না, আমি 2টা গাই। তো যাই হোক, হ্যাঁ বেশি গাক আজকে, আজকে হ্যাঁ লেগে ছাইড়া দিলাম। যাই হোক, আমার বাইরে আল্লাহ আরো বড় করুক। ধন্যবাদ। আসলে এটা জ্ঞানীদের কথা, মানুষ যখন বড় হয়ে যায় তার ভিতরে একটা অহংকার জন্ম নেয়, বুঝছেন? আর এই অহংকারটাই মানুষকে এক সময় নিচে করে দেয়। আমার ভিতরে কোনো এই অহংকার দয়ালের কাছে এখনো বলি, আমি জানিও না, আমার কোনো কিছু নাই, আমি যেমনি আছি এমনি চলতে চাই। মালিক তুমি আমার ভিতরে অহংকার দিও না, করিও না আমাকে কুপদ জানো। তাই ওইদিকে লক্ষণ করে আমি আমার জায়গা থেকে, সে বড় শিল্পী যা মন চায় তাই করুক, আমি ক্ষুদ্র মানুষ, ফকির মানুষ, যা পারি তাই গাই, মুর্শিদের দরবার আইছি, তাকে ডাকি। ধন্যবাদ সকলকে।